আমি আজকের বাগানে নতুন নতুন কী গাছ লাগিয়েছি আপনাদের দেখাবো। এখানে হয়েছে ওলকপির চারা। ওলকপির চারা এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে আমার ওলকপি, টমেটো ও মূলো আমি লাগিয়েছি। এদিকে চারা তৈরি করেছি। চারা এই যে কত সুন্দর চারা হয়েছে, দেখুন চারাটা কত সুন্দর হয়েছে, ওর সঙ্গে ধনে পাতাও হয়েছে। তা এই চারা তুলে আমি ওদিকে লাগিয়েছি প্রতিটা পটে পটে। তো চলুন আপনাদের দেখাচ্ছি আমি কী গাছ লাগিয়েছি নতুন। আর শ্রাবণ মাসে আমার মূলোও লাগিয়েছি, মূলোও আমার খাওয়ার মতো হয়ে গেছে, আপনাদের দেখাবো। আর চারাও আমি লাগিয়েছি, বাদবাকি চারাগুলোও আমি লাগাবো, আপনাদের দেখাবো। চলুন বাদবাকি গাছপালাগুলো আপনাদের দেখাচ্ছি। করে টমেটো গাছ, ওলকপি চারা বসিয়েছি, প্রতিটা টবেই আছে। এই যে সব পটেই লাগিয়েছি। যখন বেগুন গাছটা বেগুন গুড়িয়ে যাবে তখন আমি আবার এই গাছগুলোকে ট্রিটমেন্ট করব। এই যে টমেটো গাছ, এই যে ওলকপির চারা, এগুলো সব বসানো হয়েছে, সব গাছের গোড়ায় দেওয়া আছে। এই যে প্রতিটা গাছের গোড়ায়। এদিকে তো দেখেছেন বটবটি, এই যে ফুলে ফলে আবার ভরে গেছে, সেই পুরানো গাছে সব ফুলে ফুলে ভরে গেছে, বেগুনও ভরে গেছে। এদিকে ভেন্ডি হয়েছে, বেগুন গাছে আবার ফুল এসেছে। এগুলো কিন্তু সব পুরানো গাছ, নতুন গাছ আমার এই সাইডে আছে, আপনাদের দেখাচ্ছি। আর নতুন এই পটের মধ্যে লাগানো হয়েছে ওলকপি, টমেটো, এই যে মূলো সব খাওয়ার মতো হয়ে গেছে। মূলোগুলোও তুলবো, দেখুন কত সুন্দর হয়েছে সব। এই যে সব জানতে চাইছিলেন গাছপালা দেখান, ভিডিও ছাড়ছেন না কেন। সব নতুন নতুন আবার এই সব মূলো, টমেটো সব লাগিয়েছি। মূলোগুলো সব তোলার মতো হয়ে গেছে, সব মূলো তুলে নেব। সবাই জানেন যে এই গাছগুলো, টমেটো গাছ আর কফি গাছ, আমি বেগুন গাছের সঙ্গেই লাগিয়েছিলাম। বেগুন গাছগুলো সব আমি কেটে দিয়েছি, কেননা বেগুন গাছগুলো গুড়িয়ে গেছে, সব কেটে দিয়েছি বেগুন গাছগুলো। এবার এই টমেটো গাছ, কফি গাছগুলো আমি ট্রিটমেন্ট করব। কফি গাছে দেখুন কফি ধরেই গেছে, আর এদিকে ভেন্ডি গাছে তো ভেন্ডি ভরে গেছে, একদম ছোট্ট গাছ তবু কিন্তু ভেন্ডি ভরে গেছে। ভেন্ডি জাতটা খুব ভালো, ভেন্ডি ভরে গেছে। আজকের আমি ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে গাছে আজকের আমি সার দেবো। আকাশেতে মেঘলা মেঘলা মতো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর ওই জন্য সার দিচ্ছি, ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে, সারটা দিলে খুব উপকার হবে। তো চলুন আজকের সার দেবো গাছে। কী সার দেবো আপনাদের দেখাচ্ছি আমি, দেখুন। আর টমেটো গাছে তো ফুল এসে গেছে, এই যে ফুল এসে গেছে। বেশি দিনের গাছ নয়, এই ভাদ্র মাসের শেষের দিকেই, মানে প্রথমের দিকেই আমি লাগিয়েছি গাছগুলো, দেখিয়েছি আপনাদের আগের ভিডিওতে, আপনারা জানেন। আর সেই গাছ এখন কত সুন্দর হয়ে গেছে। আজকে একটু সুফলা দিয়ে দিলে আরও ভালো হবে। আর গাছের কপিগুলোও খুব সুন্দর হবে। এখানে ভেন্ডি গাছে ভেন্ডি ফুল এসেছে। তো চলুন সারটা দিই। আর এখানে তো এই তো টমেটো গাছে, এই যে টমেটো ভর্তি হয়ে গেছে, ধরে গেছে, ফুলও ভর্তি হয়ে গেছে গাছে। এবার সুফলাটা দিলে আরও ভালো হবে, আরও বেশি বেশি ফুল আসবে, আর এবং গাছের রঙও খুব সুন্দর হবে, ফলও খুব ভালো হবে। তাই এই যে সুফলা, এই যে সুফলা দেখুন, এই সুফলা সার আমি দিচ্ছি। এই যে খুব বেশিও দেবো না, অল্প অল্প দেবো, এইটুকু করে জাস্ট ছড়িয়ে দেবো। আর দিলে এই গাছে যে ডোকগুলো ছাড়ছে না, এই সুফলাটা দিলে ডোকও ছাড়বে, প্রতিটা ঘাঁটে ঘাঁটে ডোক ছাড়বে, আর ফসলও দেবে ভালো। ওই জন্য আমি এই সারটা এখন দিচ্ছি। আর এটা বৃষ্টির সময় দিলে খুবই ভালো উপকার হয়। এই জাস্ট ওইটুকু করেই দেবো প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়। আমি কিন্তু এখন জল দেবো না, কেননা বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, আমার খুব উপকার হবে গাছের পক্ষে। ওই জন্য আমি সারটা দিয়ে জল দেবো না। যখনই দেখবেন যে এরকম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে সার দিয়ে দেবেন। সার দেওয়ার হলে, বিশেষ করে এই ধরনের গাছগুলো এরকম বৃষ্টি হলে সার দিলে খুব উপকার হবে, জল দিতে লাগবে না, খুবই ভালো হবে। এই যে এখানেও কফি ধরে গেছে, কি সুন্দর। আর এগুলো সবই আস্তে আস্তে গুটিয়ে আসছে। আর এই সারটা দিচ্ছি মানে এবারে যা হবে একেবারে এই সারে কফি হয়ে যাবে। আর আমি দ্বিতীয়বার সার দেবো না, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। সব গাছে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। যে পটগুলো বড় বড়, যাতে অনেকগুলো করে গাছ আছে, তাতে একটু পরিমাণ বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই যে আমি দিলাম। আর যেগুলো একটা দুটো করে গাছ আছে সেগুলো অল্প অল্প করে দেবেন, এইভাবে। এই গাছটা একটু বেশি দেবো আমি, যেরকম মাপটা দেখিয়েছি ওর থেকে একটু বেশি দেব। কারণ এখানে কফি গাছ আছে, টমেটো গাছ আছে, ভেন্ডি গাছ আছে একটা পটের মধ্যে, যার জন্য।
আর এই গাছে এই যে ভেন্ডিগুলো, এই ভেন্ডির যাত্রা এত ভালো, মানে কি বলবো, খুবই ভালো ভেন্ডির যাত্রা। যার জন্য আমি এই ভেন্ডি কোটা কাটছি না, কেননা আমি বীজ তৈরি করব বলে। হঠাৎ ভালো বীজ মার্কেটে পাওয়া যায় না, সব বীজে গাছও হয় না। যখনই দেখবেন কোনো গাছে ভালো ফসল হচ্ছে, গাছটা খুব ভালো হচ্ছে, সেই গাছেরই ফসল রেখে দেওয়ার চেষ্টা করবেন আর বীজ রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ফসল ফলাতে পারবেন খুবই ভালো। এটা একটু দিয়ে দিলাম। এখানে এই যে টমেটো গাছও রয়েছে, এটা একটা মানে বাড়ি দিতে হবে, দেওয়া হয়নি এখন। ব্যাস, আমি আর জল দেবো না গাইস, এটা বৃষ্টির জলে ভিজে যাবে, ভিজে গেলে খুবই ভালো উপকার হবে আমার। আর আকাশে তো ভীষণ মেঘ, বৃষ্টিও পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে, বুঝতে পারছেন। এই যে গাছের পাতায় সব জল ধরে ধরে আছে। এই যে নমস্কার বন্ধুরা, মায়াজ কিচেন চ্যানেলে যে ভিডিও আপনারা সবসময় দেখেন, ফলো করেন, আমার স্ত্রী এই ভিডিওটা বানাচ্ছিল, কিন্তু সে এখন একটু অসুস্থ। আর কপি গাছ যে চারা থেকে এবং কপি হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা বানানোর জন্য আজকে 3 সপ্তাহ হয়ে গেল। 3 সপ্তাহ পরে কপিগুলো হয়ে গেছে, কিন্তু অসুস্থতার কারণে ভিডিওটা কমপ্লিট করতে হচ্ছে, নাহলে কপিগুলো ফেটে যাচ্ছে। কপি আপনারা দেখবেন, কপিগুলো বড় হয়ে গেছে, ফেটে যাচ্ছে। হ্যাঁ, তাই কপিগুলো তুলে নেওয়ার জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি। তা এখানে দেখছেন ভেন্ডিগুলো যে বীজ রাখা হয়েছিল, ভেন্ডিগুলো সম্পূর্ণ হয়েছে, ভেন্ডিগুলো পাকার মুখে হয়ে এসে গেছে। ভেন্ডিগুলো আর কয়েকদিন পরে এগুলো পেকে গেলে তুলে নেওয়া হবে আর বীজ সংরক্ষণের জন্য। এখানে দেখছেন টমেটো গাছগুলো যে চারাগুলো লাগানো হয়েছিল, সেই চারাগুলো থেকে আজকে টমেটো ভরে গেছে সম্পূর্ণভাবে। ও যে সার দিয়েছিল বৃষ্টির আগে, সেই সারে আর পরে আর সার ব্যবহার করা হয়নি। কপিগুলো দেখছেন আপনারা কত বড় বড় কপিগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে, এটা পরে তোলা হবে। কিন্তু যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নেওয়ার আগে ভিডিওটা কন্টিনিউ করছি আমি। আপনারা দেখছেন এই যে কপিটা ফেটে গেছে, এটার কিন্তু একটা কারণ আছে। ফেটে যাওয়ার কারণটা আছে, ফেটে যাওয়ার কারণ হচ্ছে বোরনের অভাব, বা অনেকে ভাবে এটা পোকা লাগার জন্য হয়ে যায়। এই নিয়ে ভিডিও সম্পূর্ণ একটা বানাবে। এর প্রতিকার কী, যে আবার দেখছেন এই টমেটো গাছে এত সুন্দর ফল ফুল এসেছে, কিন্তু টমেটো গাছে এই ম্যাপ পোকার মতো এই পোকা, এটাকে অনেকে ম্যাপ পোকা বলে। এই ম্যাপ পোকার মতো যে পাতা এসে কোঁকড়ানো ধরেছে এবং পাতার রসটা খেয়ে নিচ্ছে, যার জন্য উপরে দেখছেন এই ফুলগুলো কম আসছে এবারে। আগের তুলনায় কিন্তু আগে যে হারে ফুলগুলো ফল এসছে একটা একটা লতিতে, দেখুন কতগুলো করে ফল, কিন্তু পরের যে এগুলো আসছে এগুলোতে ফলটা আসছে না। কারণ গাছের যে খাদ্য, গাছ যেখান থেকে ফলটা তৈরি করবে, সেই খাদ্যটা কিন্তু পোকার কারণে আর সম্পূর্ণ করতে পারছে না গাছ। এই যে পাতায় এই পোকাটা লাগায়, এই পোকা লাগারও কী প্রতিকার, সেটাও পরবর্তী ভিডিওতে বানাবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর আপনাদেরকে বেশি বড় করে দেখাবো না। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রতিটা টবে আপনারা দেখতে পাচ্ছেন কপিগুলো হয়ে গেছে, খাবার মতো হয়ে গেছে। এখন এগুলো তুলে নেওয়া হবে, এটা থাকবে। যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নেওয়া হবে। আপনারা দেখছেন টমেটো গাছগুলো ভালোভাবে ফলে ফুলে ভরে গেছে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আপনারা কমেন্ট করে জানান আপনাদের যদি টবে বাগান থাকে, ছাদ বাগান থাকে, টবে গাছপালা লাগানো থাকে, সবজি বা ফল ফুল যা কিছু, তার রোগ প্রতিকারেরও পরবর্তী ভিডিওতে আমার স্ত্রী বলবে কি কি ওষুধ, কোন রোগের জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে। অনেক সময় আপনারা দেখবেন পাতায় এইভাবে কোনো ম্যাপ নেই বা কোনো লক্ষণ নেই, কিন্তু পাতা কুঁকড়ে যাচ্ছে, টমেটো গাছ এবং লঙ্কা গাছে হয়। সেই কোঁকড়ানোর কারণটা কী এবং তার প্রতিকার কী, তার পরবর্তী ভিডিও একটা বানানো হবে। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন আর দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আমরা জলদি নিয়ে আসছি। দেখছেন চারা লাগানো থেকে কপি হওয়া পর্যন্ত একটা সম্পূর্ণ ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, আর বন্ধুদের জানার জন্য যাদের বাগান আছে তাদেরকে শেয়ার করুন। ধন্যবাদ।